গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে ব্লগটা হচ্ছে, আজকে ভীষণ ঠান্ডা পড়েছে আর আমি খুব সকাল সকাল উঠে গেছি। সকাল সকাল উঠেই আমি খাওয়ার জন্য রান্না শুরু করে দিয়েছি। আর কি কি রান্না করব সেটা তোমাদেরকে দেখাবো। আর এদিকে দেখো কুয়াশা পড়ছে, আর এদিকে আমার গরম জল বসিয়ে দিয়েছি, চা করব, তারপর লাল শাক করব। লাল শাকটা করে ফেলেছি তো, আর আলু ভেজে রেখেছি, এটা হচ্ছে ডাল। আর কড়াইটা বসিয়ে দিলাম ওভেনে। আর করব মাশরুমের ঝোল হবে। তো গুনগুন শোনাই মাশরুমটা পছন্দ করে, ও খোলা মাশরুম খেতে চায় না, তাই এটা এনেছে। আমিও খোলাটা পছন্দ করি না। আর এদিকে দেখো কি সুন্দর করে গাছের গোড়াগুলিকে আমি পরিষ্কার করেছি, জল দিয়েছি। আর ততক্ষণে আমার রান্নাটাও হয়ে গেছে, মাশরুমটা রান্না হয়েছে, ডাল হয়েছে, সব কিছু টেবিলে গুছিয়ে রেখেছি। এখন হচ্ছে গিয়ে খাওয়ার পালা। একটা একটা করে খেয়ে তারপর আস্তে আস্তে গুছিয়ে নেব সব কিছু। কারণ রান্না খাওয়া হলেই তো হয় না, তারপর তো আরও কতগুলো কাজ থাকে, কত কাজ এগুলি গুছানো। তো এইগুলি করে তারপর আমি একটা নাইটি বানিয়েছি, যেটা তোমাদের সাথে শেয়ার করছি। আমি যে জিনিসটাই নতুন বানাই সেটা শেয়ার না করলে ভালো লাগে না। আর তোমরা দেখো, আমি এটাকে মেশিনে সেলাই করব। তো তার আগে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমি আগে হাতে ইয়ে করে একটু হাতে সেলাই করে নিই, তারপর মেশিনে দিই। কারণ আমার হাতটা এখনও পাকা হয়নি, সেই আর কি। তো সব শেষ করে, খাওয়া দাওয়া শেষ করে এসে বসলাম, একটু তোমাদের সাথে গল্প করি। অনেক কাজ করলাম, গুনগুনকে পড়াশোনা করালাম, এগুলি এখন গুছাবো। তো তোমরা দেখতে থাকো, ততক্ষণের জন্য বাই ভিউয়ার্স।